তোমার মনে হচ্ছে সব কিছু কেন তোমার নাগালের বাইরে চলে যাচ্ছে, সব কিছু কেন তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু কি জানো, সৃষ্টিকর্তার শিক্ষা দেওয়াটা অনেক আলাদা হয়। তিনি যে স্টাইলে শিক্ষা দেয় মানুষকে, সেটা বোঝার ক্ষমতা আমাদের মানুষের নেই। সৃষ্টিকর্তার শিক্ষা দেওয়ার স্টাইলটা না অনেক আলাদা হয়, অনেক ভিন্ন হয়। এমনভাবে তোমাকে শিক্ষাটা দেবে যে তুমি জীবনেও ভুলতে পারবে না। মানুষের কাছ থেকে তোমাকে আঘাত দেবে, মানুষ তোমার জীবন থেকে চলে যাবে, যাদেরকে তুমি আপন মনে করো, যাদের উপর তুমি নির্ভরশীল, যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত ভাবতে পারো না, একটা রাত যাদের কথা চিন্তা না করে তোমার ঘুম আসে না, সেই মানুষগুলোকেই তোমার জীবন থেকে একে একে সব দূর করে দেবে। কারণ সৃষ্টিকর্তা যে পরিকল্পনা করে, তেনার পরিকল্পনাটাই হলো আসল, সঠিক। আমরা যে পরিকল্পনা করি, সেই পরিকল্পনাকে সৃষ্টিকর্তা ভেঙে দেয়, নষ্ট করে দেয়। কারণ আমরা তো ভবিষ্যৎ জানি না, তিনি তো অন্তর্যামী, তিনি তো ভবিষ্যৎ দেখে, তিনি তো ভবিষ্যৎ গড়ে, তিনি তো জানে কে আমাদের আসলে শত্রু, কে আমাদের আসলে আপন। সেই মানুষগুলোকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। কারণ সেই মানুষগুলোই আমাদের জীবনটাকে ভবিষ্যতে এমন দুর্বিষহ করে দিতে পারে, আমার তোমার জীবনটা একদম মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। সেই খবরটা একমাত্র সৃষ্টিকর্তা জানে। তার কারণে সৃষ্টিকর্তা সব কিছু দেখে সেই মানুষগুলোকেই তোমার জীবন থেকে সরিয়ে দেয়। আর আমরা ভাবি আমাদের জীবন থেকে বাঁচার উপায় চলে গেছে, আমাদের ভালোবাসার মানুষ চলে গেছে, আমাদের বন্ধু চলে গেল, আপনজন চলে গেল, আমাদের বুঝি আর বেঁচে থাকার কোনো জায়গা নেই, আমরা মনে হয় আর বাঁচতে পারবো না পৃথিবীতে, আমরা অসহায় হয়ে পড়লাম, আমরা সমুদ্রে পড়ে গেছি, আমাদের জীবনটা অন্ধকারে ডুবে গেল। এই অনেক কিছু দুরাশা দুশ্চিন্তা নিয়ে আমরা প্রতিটা রাত কাটিয়ে দিই, প্রতিটা দিন হাজার হাজার মানুষের ভিড়ে থেকেও আমরা এই একাকিত্ব নিয়ে বেঁচে থাকি। কিন্তু এটা ঠিক নয়, কারণ সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তিনি জানে যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা তোমার জন্য ভালো, সেই পথেই তিনি আমাদেরকে নিয়ে যায়। তাই সৃষ্টিকর্তার পরিবর্তনকে নিয়ে কখনো ভেঙে পড়তে নেই। জীবনে যা কিছু হচ্ছে হতে দাও, যা কিছু সমস্ত পরিস্থিতিতে, সমস্ত পরিস্থিতির সাথে মোকাবেলা করার ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে। ভেঙে পড়লে চলবে না, পড়তে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। প্রত্যেকটা রাতের পরেই আবার দিন আসে, সকাল হয়। এটা মাথায় রেখে যদি চলতে পারো, বুঝতে পারো, নিজেকে সামলে রাখতে পারো, তাহলে তোমার জীবনে দুঃখ আসার, তোমাকে ভাঙিয়ে দেওয়ার, তোমাকে গুঁড়িয়ে দেওয়ার মতো কারো সাহস নেই। যদি নিজেকে তুমি তৈরি করতে পারো যে যা, কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী হয় না, কোনো কিছু পৃথিবীতে চিরকাল থাকে না। সুখ সেটাও পরিবর্তন হয়, দুঃখ সেটাও পরিবর্তন হয়, রাত চলে গিয়ে আবার ভোর হয়, দিন হয়, তেমনি সব কিছুরই বদল হয়। তাই দুঃখ, দুর্দশা, হতাশ এটা নিয়ে ভেঙে পড়ো না। ভবিষ্যৎটা তুমি দেখোনি, ভবিষ্যতে তোমার কি ভগবান সৃষ্টিকর্তা আমাদেরকে রেখেছে আমাদের জীবনে, যেটা আমরা ভাবতে পারিনি। আমরা অনেকে ভাবিও না, অনেকে এমন কিছু পেয়ে যায়, এমন জায়গায় পৌঁছে যায় যেটা সে কখনো ভাবেনি, স্বপ্নেও কল্পনা করেনি যে এমন একটা জায়গায় সে পৌঁছে যাবে। কিন্তু পৌঁছে দেয়। কেন দেয়? কারণ তার ধৈর্য থাকে, তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকে যে যেটা হচ্ছে, আমার জীবনকে যিনি এই পৃথিবীতে দিয়েছেন, পাঠিয়েছেন, তিনিই হলেন একমাত্র মালিক। তিনি আমার যেদিন দিয়েছে সেদিনই সমস্ত দায়িত্ব দায়ভার তিনিই আমার নিয়েছেন। আমার কিসের চিন্তা? এই ভাবনা নিয়ে যদি তুমি থাকতে পারো, তাহলে দেখবে জীবনে অবশ্যই তোমার সাহারা হয়ে সৃষ্টিকর্তা তোমার পাশে এসে দাঁড়াবে। ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসায় রেখো সবাইকে। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে যে পাশে থেকো।